বড় কিংবা ছোট, আমরা সবাই কম বেশি সবাই ভালোবাসি। তো এই রেসিপি করতে আপনারা হয়তো ভাবেন অনেক ঝামেলা, কিন্তু কোনো ঝামেলাও নেই, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এর থেকে সহজভাবে আর মনে হয় কোনো রান্নাই করা যায় না। তো আজকে বানাবো আমি ভেটকি মাছের পাতুরি। তো এর জন্য ভেটকি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে এর উপরে একটু আমি লেবু রস আর লবণ মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেবো। যেহেতু এটা অরিজিনাল ভেটকি, এর জন্য কোনো রকম এতে গন্ধ থাকবে না। এটা খুবই একটা টেস্টি মাছ। তো অরিজিনাল ভেটকি। তো এখানে হাফ চামচ আমি দিয়ে দিয়েছি সর্ষে, 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম, কয়েক টুকরো নারকেল আর কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে মানে বেশ কিছুটা টক দই জল ঝরিয়ে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতন চিনি আর লবণ। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। তো আমি দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু শুকনো শুকনো রাখতে হবে, এটাকে পাতলা করলে একটু প্রবলেম হয়, এই জন্য একটু শুকনো রাখার চেষ্টাই করবেন। তো মশলাটাকে কিন্তু আমি শুকনো শুকনোই বেটে নিয়েছি দেখুন। তো এবার একটা কলা পাতা আমি সেঁকে নিয়েছি। আগুনে সেঁকে নিলে না কলা পাতাগুলো ছিঁড়ে বা ফেটে যায় না। তো ওই জন্য পাতুরির জন্য অবশ্যই কলা পাতাটাকে আগুনে সেঁকে নিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো একটা মাছ আমি বানাচ্ছি। প্রথমে একটা মাছের জন্য কলা পাতার ওপর একটু আমি মশলা লাগিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে মাছটা দিয়ে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে র্যাপ করে নিচ্ছি কলা পাতাটা দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এই সময় কিন্তু বেশি প্রেশার দিলে হবে না কলা পাতার উপরে, তাহলে কলা পাতাটা ছিঁড়ে যেতে পারে। ওই জন্য হালকা হাতে সুন্দরভাবে একটা সুতো দিয়ে বেঁধে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর যেহেতু পোড়ানো, ওই জন্য ফেটে যাবে না, তাও একটু হিসেব করে করা ভালো। তো আমি আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানালাম। প্রথমে একটু মশলা দিয়েছি, দিয়ে একটা মাছ দিয়ে তাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ওর ওপর আরেকটু মশলা দিয়ে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকেও আমি ভালো করে বেঁধে নিচ্ছি। সুন্দর করে কলা পাতাটা মুড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে সুতো নিয়ে বেঁধে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা মাছ কিন্তু আমি সুন্দরভাবে কলাপাতা দিয়ে মুড়ে নিয়েছি, কোনোটাই কিন্তু আমার ফাটেনি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে বেঁধে রেখে দেওয়া যে মাছ কলাপাতা দিয়ে বেঁধেছিলাম সেইগুলো এক এক করে সব কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এইবারে আমি ওটাকে সাজিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। কিন্তু এই সময় আপনাকে গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে, জোরে রাখলে হবে না, তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে কলা পাতাটা, ভিতর থেকে কুক হবে না। তো একদম লো ফ্লেমে এটাকে ঢেকে ঢেকে মিনিট 15-20 করলেই তৈরি হয়ে যাবে আপনার পাতুরি। তো আমি এটাকে ঢেকে ঢেকে 2-3 বার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন ভিতরটা কুক হচ্ছে, যার জন্য বাষ্প ভরে গেছে আর পাতাগুলো কেমন ফুলে উঠেছে। তো আমার পাতুরি কিন্তু হয়ে গেছে। তো এবারে আমি এটাকে নামিয়ে নেবো, আর গরম গরম এটাকে খেতে হয়, খুবই টেস্ট হয় গরম ভাতের সঙ্গে না। টক দই দেওয়া আছে, যেহেতু নারকেল দেওয়া আছে, এর টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু হয়। তো একটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন পাতাটাই কিন্তু ভাজা দাগ ধরে গেছে, ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে। তো এবার এইটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এগুলো দেখুন। তো বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে এইভাবে ভেটকি মাছের পাতুরি কিনে নেবেন, অল্প খরচে অল্প সময়ের মধ্যে বাড়িতে সবার জন্য হয়ে যাবে।